আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কালকে পশ্চিমবঙ্গ বিধানসভায় মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একটি ঐতিহাসিক বাজেট পেশ করেছে বাংলার মানুষের উন্নয়নের স্বার্থে। সবচেয়ে মূল কথা হচ্ছে আমরা এই যে খেয়ে পড়ে বেঁচে থাকি তার জন্য কৃষকদের একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে। কারণ কৃষকেরা যদি মাঠে ফসল উৎপাদন, খাদ্যদ্রব্য উৎপাদন এসব না করতেন তাহলে আমাদের কাছে বহুল পরিমাণে অর্থ থাকলেও খাওয়ার উপাদান আমরা কেউ জোগাড় করতে পারতাম না। মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি জোর দিয়েছে এই ভূমিহীন ক্ষেতমজুরদের উপর। তারা যাতে তাদের ন্যূনতম চাষবাসের জন্য সাহায্য পান তার জন্য রবি এবং খরিফ মরশুমে তিনি 2000-4,000 টাকা করে তাদের দেবেন যাতে তাদের কাজ করতে সুবিধা হয়। এর বাইরেও একটা যুগান্তকারী সিদ্ধান্ত বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন। সেটা হচ্ছে এই সেচ ব্যবস্থা। অর্থাৎ আপনারা জানেন যে কৃষকেরা যখন জমিতে চাষ করেন তার জন্য সেচের যে জল ব্যবহার করা হয়, সরকারি যে কল ব্যবহার করা হয় এবং অন্য যে সমস্ত সরকারি প্রয়োজনীয় সাহায্য লাগে সেই পুরো টাকাটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী পুরো রদ করে দিয়েছেন। অর্থাৎ সেচ ওরিয়েন্টেড কোনো টাকা কোনো কৃষককে দিতে হবে না, সরকার সেটা বহন করবে। এইরকম একটা যুগান্তকারী সিদ্ধান্ত ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে আপনি দেখাতে পারবেন না। যেখানে কেন্দ্রীয় সরকার কৃষিজাত পণ্যের উপরে জিএসটি বাড়িয়ে কৃষকদের প্রায় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন, সেখানে কৃষকরা যাতে উৎপাদন করতে পারে তার জন্য একটি যুগান্তকারী সিদ্ধান্ত ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের পাশে দাঁড়িয়েছেন। এরপরে আমি অন্যান্য সেক্টরের কথা বলতে পারি। আপনারা জানেন যে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলেন্টিয়ার, গ্রাম পুলিশ ও গ্রিন পুলিশ এদের প্রত্যেকের মাসিক ভাতা 1,000 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এদের স্বাস্থ্যসাথী কার্ডের আন্ডারে এদের যে লক্ষ্যমাত্রা সেটা 5 লক্ষ টাকা অবধি করা হয়েছে। যাদের কিছু ছিল না তারাও 5 লক্ষ টাকা, যাদের 3 লক্ষ টাকা ছিল তাদেরও 5 লক্ষ টাকা করে তাদের স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় আনা হয়েছে। আপনারা জানেন যে এরাই মূলত ফ্রন্টলাইন যোদ্ধা, এরাই কোভিডের সময় একটা মারাত্মক ভূমিকা পালন করেছিল, অথচ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এদের জন্য আমরা কোনো রকম কোনো সাহায্য পাই না। আপনারা জানেন যে আশা কর্মীদের তারাও কিন্তু 180 দিনের মাতৃত্বকালীন ছুটি পাচ্ছেন, যেটা অন্যান্য সরকারি কর্মচারীরা পায়। শুধু তাই নয়, যে 60 বছরের আগে যদি মৃত্যু হয় এরা কিন্তু তাদের নিকট আত্মীয় তারা 5 লক্ষ করে টাকা পাবে। আমি আপনাদের বলতে চাই যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে চন্দ্রিমা ভট্টাচার্য আরেকটি যুগান্তকারী সিদ্ধান্ত কালকে পশ্চিমবঙ্গ বাজেটে বিধানসভায় ঘোষণা করেছেন। সেটা হচ্ছে বাংলার যুবসাথী প্রকল্প। অর্থাৎ 21 থেকে 40 বছর অবধি যুবক যুবতীরা যাদের এই মুহূর্তে কোনো কর্মসংস্থান নেই, তারা যতক্ষণ পর্যন্ত না এর মধ্যে তারা কোনো কর্মসংস্থানের ব্যবস্থা না করা যাবে তাদের, কিংবা তারা করতে না পারবে, ততদিন অবধি তারা মাসে 1,500 করে টাকা পাবে। আমার মনে হয় এটা যুগান্তকারী সিদ্ধান্ত। কারণ অনেক ছেলে মেরিটোরিয়াস, তারা হয়তো অনেক জায়গায় ফর্ম ফিল আপ করতে পারেন না টাকার জন্য, ভবিষ্যতে তারা যাতে